রহমান বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। ছাত্র জুলাই গণঅভ্যুত্থান বিএনপির পাশে ছিল বিধায় আমরা শেখ হাসিনাকে কত থেকে বাধ্য করেছিলাম। এই দেশ সবার, বাংলাদেশে আগামী দিনে কিভাবে শান্তিতে মানুষ বসবাস করবে সেই দায় দায়িত্ব যেমন বিএনপির রয়েছে, জনগণকে পাশে রাখার জন্য আমরা চাই জনগণের সাথে থাকার জন্য। সেদিকে লক্ষ্য রেখে সকলের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমার দলের এখানে অনেক কর্মীরা রয়েছে, তোমরা স্ব এলাকায় সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে শুরু করে আগামী দিনে বাংলাদেশের যে 31 দফার রাষ্ট্র মেরামতের 31 দফা রয়েছে ঘরে ঘরে পৌঁছে দিবে, খালেদা জিয়ার সালাম দিবে, তারেক রহমানের সালাম ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমাদের দলের কিছু কিছু দলের বাইরে যারা দলের নাম ভাঙিয়ে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ভাবে তারা দলের ইমেজকে ক্ষুণ্ণ করছেন, তাদের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বলছি, বিএনপি জনগণের দল। কেউ যদি অন্যায় নির্যাতন কাউকে জনগণেরকে দুর্ভোগের শিকার করে, আমরা কিন্তু আপনার বিরুদ্ধে বাধ্য হব ব্যবস্থা নেওয়ার জন্য। শুধু মুখে নয়, ইতিমধ্যে সারা বাংলাদেশে যারা অপকর্মের সাথে জড়িত ছিল আমার নেতা তারেক রহমান তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে। যেহেতু রাষ্ট্র পরিচয়ের দায়িত্ব এখন আমার নেতা তারেক রহমান নাই, রাষ্ট্র পরিচয়ের দায়িত্ব পেলে শুধু দল থেকে বহিষ্কার কেন, আইনগতভাবে তাদের ব্যাপারে বিরুদ্ধে আমরা করব। সকলকে ধন্যবাদ। মাগরিবের আজান দিবে, আমরা তার আগেই আজকের এই পথসভা আমরা এখানে সমাপ্ত ঘোষণা করব। আগামী দিনের যে কোনো কর্মসূচি আছে সকলে মিলে শান্তিপূর্ণভাবে আরেকটু সুশৃঙ্খলভাবে করা প্রয়োজন বলে আমি মনে করি। আরেকটু সুশৃঙ্খল হওয়া উচিত। আজকে যারা কষ্ট করেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, ফুলবাসী ঢাকা 15 আসনের জনগণ জিন্দাবাদ জিন্দাবাদ, 94 নম্বর ওয়ার্ড বিএনপি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ জিন্দাবাদ। প্রার্থী